السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে রমজান মাসের একটি বরকতপূর্ণ দিনে একটি দামি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, চলছে রমজান মাস, মাহে রমজান, সিয়াম সাধনার মাস। রহমত মাগফিরাত নাজাত নিয়ে রমজান মাস আমাদের নিকট এসেছেন। এই রমজান মাস আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে পাঠিয়েছেন। কারণ আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন। এই জন্য রমজানকে আমাদের নিকট পাঠিয়েছেন আমাদের জিন্দেগির গুনাহ কথাগুলো মাফ করে আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজানকে বরকতান পাঠিয়েছেন। তো এই রমজান মাস আমাদের নিকট এসেছেন, চলে যাচ্ছেন, আবার চলেও যাবেন। তো এই রমজান মাসে আমরা কিভাবে ইবাদত করতে পেরেছি, কতটুকু আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়।
দেখেন, দুনিয়াতে মানুষ আসে, থাকে, চলে যায়, শেষ, তার জিন্দেগি শেষ। এই দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। যদি কেউ ভালো কাজ করে সে জান্নাতে যাবে, যদি কেউ খারাপ কাজ করে সে জাহান্নামে যাবে। তেমনি ভাবে রমজানটা আমাদের নিকট এসেছেন। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি সময় একটা ফরজ নামাজের যতটুকু সওয়াব থাকে, রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলকে ওই ফরজের সমতুল্য করে দেয়, সুবহানাল্লাহ। এবং একটি ফরজকে আরো 70 গুণ বাড়িয়ে দেন। এই জন্য এই রমজান মাস আমাদের কাছে এসেছে রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। রে ভাই, এই রমজান মাসে যে যতটুকু আমল করতে পারবেন, যে যতটুকু আল্লাহ পাকের নৈকট্য প্যারা বান্দা হতে পারবেন, রমজানের পরে বাকি 11টি মাস এই মন মানসিকতা নিয়ে আপনি চলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মেম্বারে যখন উঠলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল কিন্তু রমজানের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার থেকে নামলেন, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন যে রমজান আপনি মেম্বারে উঠেছেন কিন্তু আমিন কি জন্য বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি যখন মেম্বারে উঠলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজান পাইল জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়া যদি লেগে যায় তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। রে ভাই, দুনিয়াতে কে কয়দিন বাঁচবো জানি না। আপনি আমি যতদিন বাঁচি না কেন আগামী বছর রমজান পাবো কিনা এটাও আমাদের জানা নাই। এজন্য এই রমজান মাস আমাদের নিকট এসেছে গুনাহ মাফের বার্তা নিয়ে। আমরা রমজান মাসকে যথাযথভাবে মর্যাদা দিব। রমজানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা অত্যন্ত দামি। এই দামি মাসের জন্য এই দামি সময়কে আমরা হেলায় খেলায় নষ্ট করব না। এই রোজা অত্যন্ত দামি একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে। ইদানিং দেখা যায় ছেলে মেয়েদেরকে বাবা মা রোজা রাখতে দেয় না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এই জন্য। না ভাই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সুমু তাসিহু, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে। এটাই হচ্ছে বিজ্ঞানিকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বৈজ্ঞানিক যারা আছেন তারাও তাদের বিজ্ঞান রিসার্চ করে এটাই পেয়েছেন যে রোজা রাখলে অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি নেক আমল করব। এবং আমাদের রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু অফুরন্ত সওয়াব রেখেছেন, এই রমজান মাসে আমরা দান সদকা বেশি বেশি করব। সদকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব দূর করে দেয়। সদকার মাধ্যমে কবরের আযাব দূর হয়। সদকার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকা যায়। সদকার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন সমস্যা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন। এজন্য বেশি বেশি সদকা করব রমজান মাসে। এবং আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা নেশাব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে আমরা সম্পদ হিসাব করে আমাদের যাকাতগুলো প্রদান করব। সম্মানিত সুধী সমাজ, আমরা যে কথাগুলো আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।